টার্মিনাল, এটা হচ্ছে হুলুমালে ফেরি টার্মিনাল। এখান থেকে প্রথম আপনাকে মালে যেতে হবে। মালে থেকে আপনি যে কোনো ডেস্টিনেশন লোকাল আপনি নিয়ে নিতে পারবেন, কিন্তু এখান থেকে সরাসরি আপনি অনেক আইল্যান্ডে বা কোথাও লোকালি ট্রাভেল করতে পারবেন না, শুধু মালের কানেক্টিভিটি আছে। এখন যদি দুপুরের টাইম পুরোটা ফাঁকা জায়গা, আধা ঘন্টা পরে ফেরি ছাড়বে, কারণ ফেরি কিন্তু এসি, এটা একটা ভালো জিনিস। বন্ধুরা, এই হচ্ছে গভর্নমেন্ট ফেরি, যেটা কিনা হুলুমালে ফেরি টার্মিনাল থেকে মালে শহরে যায়। গতকালকেও এই ভিডিওটা আপনারা দেখেছেন, এই ফেরিটা আমরা ইউজ করেছি। এই ফেরিটা একটা এসি ফেরি, এটা কিন্তু একটা পাবলিক ট্রান্সপোর্টের মতো। এখন একটু খোলামেলা আলোচনা করি যে এই ফেরিতে করে আমরা কোথায় এবং কেন যাচ্ছি। দেখতে পাচ্ছেন এসি একটা ফেরি, চমৎকার ফেরি। 15-20 মিনিট লাগে মালে শহরে নিয়ে যাবে। বারবার বলছি আমরা থাকছি হুলুমালে আইল্যান্ডে, এখান থেকে মালে শহরে যাচ্ছি। এই যে মালে দেখতে পাচ্ছেন শহর, এবং এই ঘাটে এই ফেরিটা নিয়ে যাবে। এবং যেখানে এই ফেরিটা ভিড়বে দেখতে পাচ্ছেন প্রায় চলে আসছে, এখানে নেমে কেউ যদি আপনাদের যদি মালে শহরে কিছু ঘোরার থাকে আপনি ঘুরতে পারবেন। কিন্তু আমরা আজকে যেহেতু মাফুসি যাব, এখানে নেমেই আমাদেরকে অপেক্ষা করতে হবে মাফুসির গভর্নমেন্ট ফেরির জন্য। মাফুসি দেখেন আমরা নেমে যাচ্ছি, এখান থেকে নেমে আমরা ডিপার্চার হব, তারপর ওয়েট করব মাফুসির ফেরির জন্য। প্রবলেম কীভাবে হয়, আমরা এখানে আসছিলাম মাফুসির গভর্নমেন্ট ফেরির জন্য, যেটাতে আমরা যাবো এবং আসবো। কিন্তু যেটা হলো, যাওয়ারটা তো আমরা বিকাল 3টায় একটা টিকিট কেটে নিয়েছি $22 করে, কিন্তু আসার জন্য কোনো গভর্নমেন্ট ফেরি নেই, আমাদেরকে প্রাইভেট ফেরিতে আসতে হবে, যেটা $25 বা এক্সপেন্সিভ। তো এখানে কিন্তু এখানে টাইম চেঞ্জ হয়। সো আপনারা যারা আসবেন একটু জেনে বুঝে ক্লিয়ার হয়ে আসবেন। টিকিট হাতে নেই। বন্ধুরা, আমাদের পাবলিক ফেরিটা ছেড়ে গেল ঘাট থেকে, দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটা দৃশ্য। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা বেসিক্যালি কিন্তু এ পাশে আমার হাতের বাম দিকে হুলহুলে যেটা এয়ারপোর্ট, সেটাকে কানেক্ট করেছে এবং হুলু মালেকেও কানেক্ট করেছে। আর হাতের ডান পাশে ওই কর্নারে দেখতে পাচ্ছেন ওটা মালে। তার মানে এটা কিন্তু চায়না বিল্ড করেছে, এবং এর আগে কিন্তু এই যখন এটা ছিল না তখন কিন্তু আপনার স্পিড বোটের মাধ্যমেই পুরো যোগাযোগটা মেনটেন করা হতো। তো একেবারে এখন ডিপসিতে আমাদের স্টিমার বলেন বা বোট বলেন, এবং পিছনে দেখতে পাচ্ছেন যে ব্রিজটা, আমরা মালেকে পিছনে রেখে চলে আসছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, এই ফাঁকে কিছু কথা বলে নিই। বন্ধুরা, প্রথমেই বলি এই ফেরিটা কেন চুজ করলাম। প্রথম কথা হচ্ছে এই ফেরিটাতে আমাদের দুইজনের প্রায় $22 মতো লেগেছে, বা আর একটু কমও লেগেছে, যেটা কিনা পুরোটা যদি আমরা পাবলিকে যেতে চেতাম প্রতি পার্সনের $25 করে লাগতো, প্রায় ধরেন 2500-3000 টাকার মতো একটা ব্যাপার যাওয়া এবং আসা। তো সেক্ষেত্রে আমরা কিছুটা খরচ বাঁচালাম। সেকেন্ড যে জিনিসটা একটু বলতে চাই, এই ফেরিটা কিন্তু শুধু শুক্রবার দিন টোটালি বন্ধ থাকে, এটা মাথায় রাখবেন। বাংলাদেশ থেকে যারা যেভাবে ডেট নিয়ে আসবেন, শুক্রবার দিন এই ফেরিটা চলে না, অন্যান্য দিনে 3:30টার দিকে ছাড়ে। এটা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয়, আপনারা অবশ্যই চেক করবেন, কিন্তু নর্মাল টাইমে বলছি 3:30টার দিকে ছাড়ে, এবং ধরেন আজকে 3:30টার দিকে চলে গেল, আবার আজকে ব্যাক করবে না, পরদিন সকাল 7টায় আবার ব্যাক করবে। এটা চলাচল করবে শুধুমাত্র পাবলিক আইল্যান্ডগুলো যেখানে নর্মাল লোকজন থাকে। বন্ধুরা দেখলেন একটা স্টপেজে আমরা থামলাম। এটার স্টপেজটা নর্মালি হচ্ছে, এটা মালে থেকে ছেড়ে এসে এই যে প্রথমে যে আইল্যান্ডটা দেখলেন গুহি,
তারপর মাফুসি এবং লাস্ট একটা দ্বীপ আছে গুরাইদো পর্যন্ত যাবে। তার মানে এইটাকে আপনি অনেকটা বলতে পারেন গুরাইদো লোকাল টাইপ। তো যেটা বলছিলাম খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা, সকালবেলায় দেখা গেল আজকে 3:30 রওনা দিলাম, পরদিন সকাল 7টার সময় গুরাইদো থেকে আসবে, 7:30টায় মাফুসি এবং সকাল 8টা-9টার মধ্যে মালে শহরে চলে আসবে। সো আপনি যদি চিন্তা করেন যে আপনি এটাতে ব্যাক করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মানে শুধু সকালেই ব্যাক করতে হবে। কথাটা বোঝার চেষ্টা করেন, আপনি 3:30টায় রওনা দিবেন এবং সকালে ব্যাক করতে হবে। নর্মাল ফেনোমেনন এটাই। দুপুরবেলা ধরেন চেক আউট করলাম 12টার দিকে, সেই সুযোগটা কিন্তু আপনি পাচ্ছেন না। নর্মালি আপনাকে ওই ভোরবেলাতেই কিন্তু বের হয়ে আসতে হবে এবং এই বোটটা অ্যাভেলেবেল হবে। ছবি তুলো, হ্যাঁ? So dear friends, welcome to Mafushi.